কিসের জন্য দিয়ে দিলে রে বাবা? মাদারীপুরের রাজৈরে এক চিকিৎসকের ভিডিও কলে প্রেমিকাকে রেখে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত অনেক আশ্চর্য, বয়স ৩৫ বছর। তিনি টেকেরহাট সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক হিসাবে প্রায় ৮ বছর ধরে কর্মরত ছিলেন। ১ নম্বর ব্রিজ এলাকায় নূরজাহান কমিউনিটি সেন্টারের ৩য় তলার একটি ভাড়া ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত 11:30টার দিকে প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর ভিডিও কলে রেখেই অনেক নিজ রুমে আত্মহত্যা করেন। পরে রাত 12:30টার দিকে পাশের রুমে থাকা এক্স-রে অপারেটর নিপেন তাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি দিলে অনেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। অনেকের মা অভিযোগ করেন, তার ছেলে প্রেমিকা মুন্নির কারণেই আত্মহত্যা করেছে। তিনি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। হসপিটাল কর্তৃপক্ষ জানায়, অনেক দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং ঝগড়ার জেরেই এ ঘটনা ঘটেছে। রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এটি একটি অপমৃত্যু মামলা হিসাবে নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালের মর্গে। ছেলের জীবন নিয়ে এরকম প্রতারণা না করে কোনো মার বুক খালি নয়। জানবো আমরা কি করে জানবো? আমরা তো ও তো অনেক তো আমার সাথে শেয়ার করতো না। বউ থাকতে ওই মেয়ের সাথে সম্পর্ক থাকার পরে ফেসবুকে নাকি যেন সম্পর্ক তাই এনে বউর সাথে দ্বন্দ্ব হইয়া ই করছে, বউর সাথে ডিভোর্স হয়ে গেছে। ও 10.5 লাখ টাকা দেনা হয়েছে। আবার বউ কেস করছে পর বউ ধরে নিয়ে গেছে। আমি অনেক কোথায় আমি কই আপনি কে? কয় আমি আর বোন আমি কয় আর বোন দিয়ে আমাকে একজনই। তুই কোন বোন? কয় কি আমি ওর হিতাকাঙ্ক্ষী, আমি ওর ভালো চাই। আমি কি যেন নাম কইলো, আরে ছাড়বা না, আমি মরে গেলে ওর নামে কেস দেবা, আমি কই কে বাবা আমি কেস দেবো? তুই মরবি কেন? তোর কি হচ্ছে তুই ক? আমি কেস দেবো কি দিয়া বাবা? আমি কারে ধরুম? এ বাবা তুই করিস না। আর ও যেন আর কোন মার বুক খালি না করে। ও আসলে খুব খারাপ ছিল, বাপি ছিল আমার দেবর। ওরে অনেক ব্ল্যাকমেল করে ওর কাছে অনেক টাকা পয়সা নিচ্ছে, অনেক দিন যাবত নিতেছে। ও কালকে গেছে রাত্রেও ওরে ব্ল্যাকমেল করছে যে এমন তুমি যদি আমার টাকা না দাও আমি আত্মহত্যা করবো। এই ভয় দেখাইয়া ও ওরে ঘুমের ওষুধ প্যাকেট দেখাইছে, এই প্যাকেট দেখাইয়া ওর কাছে ছবি পাঠাইছে। ওই ছবি দেখে বাপি আবার ভয়ে ভাবছে কি ওই মেয়েটা তাহলে এইগুলো করবে। ও ভয়ে আবার ও ওরে ভিডিও কল দিয়া ও আবার এই করছে, সুইসাইড করছে। ও খুবই একটা খারাপ মেয়ে ছিল। এখন আমাদের দাবি কি বিষয়? আমরা ওর দৃষ্টান্ত শাস্তি চাই, ওর ফাঁসি চাই, আমরা ওর ফাঁসি চাই। ওর মতো মেয়ে জানি ফাঁসি হয়ে যায়। ভিডিও কলের মাধ্যমে এই দুজনের সাথে কথা হয়েছিল। একটা পর্যায়ে ডাক্তার অনেক তিনি ভিডিও কল মুন্নি আক্তারের সাথে, মুন্নি আহমেদের সাথে রেখেই তিনি আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে। তার পরিবার আমাদেরকে জানিয়েছে যে এই ঘটনার সাথে মুন্নি আক্তার সম্পূর্ণ জড়িত। তিনি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে এই আত্মহত্যার দিকে ধাবিত করেছে। ইতিমধ্যে এই লাশ পোস্টমর্টম করার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজকে দুপুর নাগাদ লাশ আসবে। আমরা প্রত্যাশা করব এই ঘটনার সাথে মুন্নি আহমেদ বা যেই জড়িত ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে হত্যার এই আত্মহত্যার পর্যায়ে তিনি নিয়ে এসেছেন, এটির সুষ্ঠু তদন্ত করে যাতে এই ঘটনার প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হয়, এই দাবি আমরা করছি। এই আত্মহত্যার পিছনে এই মেয়ের হাত রয়েছে। তো আমরাও মানে এলাকার মানুষের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে সবার সাথে কথা বলে জানতে পেরেছি